আসসালামু আলাইকুম। আজকে আমরা মসফেট প্রবলেম সলভিং এর এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের টোটালি হচ্ছে V1 থেকে V7 এই এতগুলো ভোল্টেজের মান আসলে নির্ণয় করতে বলতেছে। তো এরকম তিন চারটা পিকচার আছে বা তিন চারটা সার্কিট আসে। সার্কিট থেকে মূলত আমাদের হচ্ছে এই ভোল্টেজগুলো বের করতে হবে। তো আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে এন্ড আমরা ক্যালকুলেশন করব। তো দেখেন, শুরুতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আমাদের দেখে বোঝা নাই যে যে এই মসফেটটা কোন মোডে আছে, তো আমরা টেস্ট করতে পারি। আর যদি বোঝা যায় তাহলে তো আমরা ক্যালকুলেশন করলাম, ওকে। যেহেতু কোশ্চেনে বলা নাই যে স্যাচুরেশনে আছে নাকি কোন মোডে আছে, তো সব থেকে ভালো উপায় হচ্ছে যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো একটা মোড ধরে নিয়ে পরবর্তীতে টেস্ট করে ডিসিশনে আসলে ওকে যে আমাদের এই মোডে আছে। তো দেখেন, আমরা শুরু করি। এখানে যেহেতু আমাদের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার এবং গেট কারেন্ট 0, ফলে এই পুরো লাইনটা জুড়েই কিন্তু আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ফলে V2টা এমনিতেই কিন্তু আমরা বের করতে পারবো। সেটা কত? এই ভোল্টেজটা থেকে এই ড্রপটা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে V2। মানে এক কথায় এই দিকে একটা কারেন্ট ফ্লো করতেছে, যেটা কত, এটা যেহেতু 2 মিলি অ্যাম্পিয়ার, এটাও 2 মিলি অ্যাম্পিয়ার হবে। ফলে V2টা ইজিলি আমরা লিখতে পারি এইভাবে যে V2 সমান 10 - 4 × 2। এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, এটা কিলো ওহমে আছে, কাটাকাটি করে ভোল্টেজ হয়ে যায়। তাহলে 10 - 4 × 8 করলে আসে কত? 2 ভোল্টেজ। তাহলে V2টা ইজিলি কিন্তু বলে দেওয়া যায় যে 2 ভোল্টেজ। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এর জন্য আমাদের এই মসফেটটা স্যাচুরেশন মোডে আছে নাকি ট্রায়োড মোডে আছে এটা জানার আমাদের কোনো প্রয়োজন নাই। সেকেন্ডটার জন্য আমাদের আসলে এটা জানা লাগবে যে এটা কোন মোডে আছে। তো এই যে বললাম, যেহেতু প্রথমে বুঝতে পারতেছি না, আমরা কি করতে পারি, স্যাচুরেশন ধরে নিয়ে পরবর্তীতে টেস্ট করে দেখাই দেবো যে ওকে আমাদের যে অ্যাজাম্পশন এটা ঠিক নাকি ভুল। তাহলে আমরা স্যাচুরেশন ধরে কাজ করি। তাহলে স্যাচুরেশন যদি ধরি, তাহলে ID সমান কত লেখা যায়? হাফ ইন্টু এই যে K'(W/L)। এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ারে নিছি, এটাও মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ারে নেব। তাহলে এত ইন্টু W/L, তো একবারে চলে আসছে, সো এখানে W/L দেওয়ার কোনো দরকার নাই। সাথে কত নিব? VGS - VT তার হোল স্কোয়ার। এটা কোন মসফেট? এটা হচ্ছে এন মসফেট। আমরা জানি এন মসফেটের ক্ষেত্রে VT এর ভ্যালু পজিটিভ হয়। যদিও এখানে মডুলাস দেওয়া আছে কারণ আমাদের পি মস থাকতে পারে। এন মসের ক্ষেত্রে VT এর ভ্যালু পজিটিভ নিতে হয়। তার মানে আমরা 2 ভোল্টই নেব, পজিটিভ ভ্যালুটা নেব। আর যদি পি মস হয় তাহলে -2 ভোল্ট নিব, সহজ কথা। তাহলে VGS - VT তার হোল স্কোয়ার। গেট ভোল্টেজ 0 মাইনাস সোর্স ভোল্টেজ দেখেন V1। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা VGS - VTটা লিখি। এর একটা কারণ আছে, সেটা আমি পরে বলতেছি। VGS - VT তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে VGS - VT এর একটা মান বের করতে পারি আমরা। এই 2 এ পাশে আসলে 4 হয়ে যায়। তাহলে VGS - VT হোল স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে VGS - VT সমান +-2 হয়। ওই যে রুট ওভার করলে +-2 আসে। কিন্তু আমরা জানি এন মসের ক্ষেত্রে VGS - VT সবসময় পজিটিভ হয়। ফলে আমাদের কোন মানটা নিতে হবে? পজিটিভ ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ 2 নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি VGS - VT সমান 2। এবার আমরা ভ্যালুটা বসাই দিব। এইটুকুর জন্যই মূলত আমরা হচ্ছে এইটা নিলাম। একবারে মান বসাই না, একবারে মান বসালে একটু ঝামেলা হইতে পারে। তাহলে VGS মানে কত? VS হচ্ছে V1 মাইনাস, ওই যে বললাম এন মাসের ক্ষেত্রে পজিটিভ নিতে হবে, আর এই সামনে তো একটা সূত্রের মাইনাস, তো সেটা থেকেই যাবে, ইকুয়াল টু। তাহলে এইখান থেকে V1 সমান কত লিখতে পারি? এখান থেকে V1 সমান এই যে এইটা সমানের ওই পাশে গেলে +4, আর মাইনাস উল্টায় গেলে -4 ভোল্ট। এটাকে আমরা চাইলে অ্যান্সার লিখতে পারি, বাট কি করতে হবে, আমাদের একটু টেস্ট করতে হবে। টেস্ট করে দেন আমরা অ্যান্সার বলতে পারি যে ওকে আমাদের এই অ্যাজাম্পশনটা ঠিক ছিল। সেটা কেমন? VDS-টা কত? ড্রেন ভোল্টেজ কত দেখেন। এই যে ড্রেন ভোল্টেজ, এইটা এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। তো ড্রেন ভোল্টেজটা দেখেন 2 ভোল্টেজ, মাইনাস সোর্স ভোল্টেজ কত? সোর্স ভোল্টেজ হচ্ছে এইটা। ফলে -4 মানে কত? 6 ভোল্টেজ। আর এইদিকে VGS - VT এটা সমান কত?
গেট ভোল্টেজ 0, মাইনাস অফ -4 মানে +4, -2, তারপর এটা কত, 2 ভোল্টেজ। তাহলে আমরা দেখতেছি ভিডিএস এর মান ভিজিএস মাইনাস ভিটির থেকে বড়। তাহলে অতএব কি মোডে আছে, স্যাচুরেশন মোডে আছে। তার মানে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে, আমরা তো স্যাচুরেশন ধরেই ম্যাথ করলাম। ফলে আমরা এইটাকে কি করতে পারি, অ্যান্সার হিসেবে লিখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতটুকু আশা করি বুঝতে পারছেন। টেস্টটা করা ভালো, কারণ অনেক সময় কিন্তু আমাদের অ্যাজাম্পশন ভুলও হইতে পারে। তাই সব থেকে ভালো, মানে কনফিউশন থাকবে না, আপনি একবার টেস্ট করে দেখাই দিলাম, ওকে আমাদের অ্যান্সার শেষ। তাহলে এবার আমরা সেকেন্ড ইয়েতে আসি। তাহলে আমরা V1 থেকে V7 পর্যন্ত বের করা লাগবে। আমরা V1 বের করলাম, V2 বের করলাম, এই চিত্র থেকে V3 বের করব। এইখানে দেখেন ভিডি আর ভিজি শর্ট করা আছে। এই ক্ষেত্রে টেস্ট না করলেও চলবে, আমরা অলওয়েজ প্রথম দিক থেকেই বলে আসতেছি যে গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ শর্ট থাকলে সেই মসফেটটা স্যাচুরেশন মোডেই থাকবে। তাহলে আমরা এটা ডিরেক্ট করতে পারি। এটা দিয়ে দেখেন কারেন্ট চলতেছে 1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে ড্রেন টু সোর্স কারেন্ট কত হবে, 1 মিলি অ্যাম্পিয়ার। কারণ গেট কারেন্ট তো 0, মসফেটের বৈশিষ্ট্য থেকে আমরা জানি। তাহলে 1 = ½ এটা যে কত, ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। তাহলে হিসাবের সুবিধার্থে আমরা আগে এইভাবে নিব। তাহলে ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার সমান কত আসে, 2 × 2। তাহলে ভিজিএস মাইনাস ভিটি সমান আসে +-√2। যেহেতু এন মস, ফলে আমরা প্লাস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, মানে √2 ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তাহলে √2 থাক, আমরা একবারে করব। গেট ভোল্টেজটা কত, গেট ভোল্টেজটা V3, সোর্স ভোল্টেজ 0, না লিখলেও চলবে। আর ভিটি এর ভ্যালু 2 ভোল্টেজ, যেহেতু এনমস ফলে পজিটিভটা নিতে হবে। এই মাইনাসের জন্য মাইনাস, আর এই যে পজিটিভটা নিয়ে নিলাম সমান √2। তাহলে অতএব V3 সমান কত লেখা যায়, 2 + √2। ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 + √2, তাহলে এটা আসতেছে হচ্ছে আপনার 3.414 ভোল্টেজ। তাহলে এই হচ্ছে আমাদের V3 এর মান। তাহলে এই চিত্র থেকে এটা আমাদের অ্যান্সার চলে আসলো। এবার আমরা আসি সেকেন্ড, মানে থার্ড ইয়েতে। আচ্ছা, এখান থেকে আমাদের বের করা লাগবে V4 আর V5। এইটা দেখেন এখন পি মসফেট, তার মানে কিন্তু কন্ডিশনটা কিছুটা চেঞ্জ হবে। আচ্ছা, প্রথম কথা আমরা স্যাচুরেশন ধরে ম্যাথ করব। এটা যেহেতু দেখতেছি যে কারেন্ট সোর্স দেওয়া আছে, ফলে এই পুরো লাইন জুড়ে কারেন্ট কিন্তু 2 মিলি অ্যাম্পিয়ার। মানে আমরা নিচেরটা এখানে বলে দিতে পারি যে এই দিক থেকে এই দিকে কারেন্ট চলবে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। এটা যদি চলে তাহলে দেখেন ইজিলি V5টা বের করে ফেলতে পারি। কিরকম, V5 সমান হবে এই ভোল্টেজটা মাইনাস এই ভোল্টেজটা সমান হচ্ছে V5। তাহলে V5 সমান -10 -2 × 2.5। আচ্ছা, না মাইনাস না, এটা প্লাস আসতেছে। কারণ এই যে এখানে কারেন্ট এদিকে চলতেছে, মানে এটা উপরেরটা প্লাস টার্মিনাল আর নিচেরটা হচ্ছে মাইনাস টার্মিনাল। অথবা যাদের একটু বুঝতে অসুবিধা হয় তারা আরেকটা ভাবে কাজ করতে পারেন, সেটা হচ্ছে 2 সমান V5 + V10/2.5। এইভাবে লিখলে কিন্তু আপনাদের জন্য বিষয়টা আর একটু ইজি হবে। ওই যেভাবে করেন ঘুরে ফিরে এটাই আসবে। তাহলে এটা কত আসে, -10 + 5, তাহলে আসতেছে -5 ভোল্টেজ। তাহলে V5 কিন্তু ইজিলি আমরা এইভাবে লিখে দিতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন স্যাচুরেশন ধরে ম্যাথ করি। স্যাচুরেশন ধরলে হয় 2 সমান, আমরা এই সূত্রটা এনমস এর জন্য যা হয় পি মস এর জন্য তাই নেই, এটা হচ্ছে আমার সুবিধার জন্য। আপনি যদি উল্টো সূত্র ইউজ করেন কোনো সমস্যা নাই। আমি ভিজিএস দিয়েই করি, পি মসের ক্ষেত্রেও ভিজিএস দিয়ে করি, এন মসের ক্ষেত্রেও ভিজিএস দিয়ে করি। আমার জন্য সূত্র কম মুখস্থ করা লাগে। তো আপনার যদি অন্যটা দিয়ে সূত্র মুখস্থ করতে সুবিধা হয় আপনি করতে পারেন, সমস্যা নাই। তাহলে 1/2 × ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 2 × 2 = 4। তাহলে ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার সমান কত লেখা যায়, 4। এটা করলে কি আসে, +-2। কিন্তু এটা কি মসফেট, এটা তো পি মসফেট।
পি মসফেটের ক্ষেত্রে ভিজিএস মাইনাস ভিটিটা নেগেটিভ হয়। ফলে এখানে আমাকে কি নিতে হবে, ভিজিএস মাইনাস ভিটি এটা সমান -2 নিতে হবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখার বিষয়। আগের বার +2 নিছিলাম কারণ এন মসফেট ছিল, এন মসফেটে এটা পজিটিভ হয় আর পি মসফেটে এটা নেগেটিভ হয়। এই জন্য এন মসফেটের ক্ষেত্রে আমরা +2 নিছিলাম, পি মসফেটের ক্ষেত্রে -2 নিতে হবে। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে এবার আমরা মান বসাই। গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, গেট ভোল্টেজ 0 আর সোর্স ভোল্টেজ হচ্ছে V4। তাহলে 0 - V4। আর ওই যে খেয়াল করেন, এখানে ভিটি এর মডুলাস ভ্যালু দেওয়া আছে, কিন্তু বারবার কি বলতেছি, পি মসফেটের ক্ষেত্রে ভিটিটা নেগেটিভ হয়। ফলে আমাকে -2 নিতে হবে, যে এই মাইনাসের জন্য নিলাম মাইনাস, আর ভিটি এর ভ্যালু নিতে হবে -2। এন মসফেটের ক্ষেত্রে ভিটি এর ভ্যালু নিতে হয় প্লাস, আর পি মসফেটের ক্ষেত্রে ভিটি এর ভ্যালু নিতে হয় নেগেটিভ। এটা হচ্ছে এদের ধর্ম, এই ধর্ম হিসাবে আমাদের নিয়ে নিলে ওকে। তাহলে এখানে V4টা সমানের ওই পাশে চলে গেল, -2টা মনে করেন সমানের এই পাশে চলে আসলো। তাহলে V4 সমান কত লেখা যায়, 2 মাইনাস মাইনাসে +2 সমান 4 ভোল্টেজ। এটাকে আমরা চাইলেই কিন্তু অ্যান্সার করে দিতে পারি, বাট ওই যে কি বলছিলাম, যে এইসব ক্ষেত্রে আপনারা একবার একটু টেস্ট করবেন যে আমাদের মসফেটটা আসলেও স্যাচুরেশন মোডে আছে কিনা। স্যাচুরেশন মোড টেস্ট করার শর্ত হচ্ছে টোটালি উল্টা। এখানে ভিডিএসটা বড় হইছে আর ওইখানে ভিডিএসটা ছোট হইতে হবে, মানে এন মসের শর্ত যা, পি মসের শর্ত তার উল্টা। এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে আমরা করি, ভিডিএসটা প্রথমে বের করি। ভিডিএস সমান কত, ড্রেন ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ। এখানে দেখেন ড্রেন ভোল্টেজ কোনটা, এইটা হচ্ছে ড্রেন ভোল্টেজ মানে V5। V5-এ কত আছে, V5-এ আছে -5 মাইনাস সোর্স ভোল্টেজ। তো সোর্স ভোল্টেজ হচ্ছে এই যে এইটা, ফলে লেখা যায় -9 ভোল্টেজ। আর বের করতে হবে ভিজিএস মাইনাস ভিটি। গেট ভোল্টেজ কত, 0 মাইনাস সোর্স ভোল্টেজ কত, 4 মাইনাস, আর ভিটি তো -2। তাহলে এটা কত আসে, মাইনাস মাইনাসে প্লাস, -2 ভোল্টেজ। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, এখানে ইজিলি দেখা যাচ্ছে যে ভিডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটির চাইতে ছোট। -9 অবশ্যই -2 থেকে ছোট। ফলে এটা কোন মোডে আছে, স্যাচুরেশন মোডে। অনেকের উল্টা লাগতে পারে, উল্টা লাগার কিছু নাই। এটা যেহেতু পি মসফেট, ফলে শর্তটা এন মসফেটের উল্টা হবে। তাহলে আমাদের কি অ্যাজাম্পশন ঠিক আছে, আমরা তো স্যাচুরেশন ধরেই ম্যাথটা করছি। তাহলে আমরা অ্যান্সার কোনটা লিখে দিতে পারি, যে আমাদের এই যে V4 যে 4 ভোল্টেজ আমরা লিখছিলাম, এটা সঠিক আছে, কোনো ভুল নাই। দেন লাস্ট সার্কিট, এখান থেকে আমাদের V6 এবং V7 বের করতে হবে। খেয়াল করে দেখেন, এই পুরো লাইন জুড়ে 2 মিলি অ্যাম্পিয়ার চলতেছে, মানে আইডি কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু গেট কারেন্ট 0। এবং ড্রেন এবং গেট শর্ট করা আছে, ড্রেন এবং গেট শর্ট করা আছে, মানে দুইজনাই স্যাচুরেশন মোডে আছে, টেস্ট না করলেও চলবে। তাহলে আমরা একে একে শুরু করি। প্রথমে যেহেতু দেখতেছি এর সোর্স ভোল্টেজটা জানা, আমরা এই মসফেটের জন্য আগে সূত্র ফেলবো, মানে প্রথম মসফেটের জন্য। ধরেন এটা আমরা ফার্স্ট মস লিখে রাখলাম, এই চিত্রের জন্য এটাই ফার্স্ট মস। তাহলে এটা সমান আইডি মানে কত, 2 ইকুয়াল হাফ ইন্টু 1, এই ভ্যালুগুলো সব আনচেঞ্জড আছে, ইন্টু ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। গেট ভোল্টেজ কত, V6। আচ্ছা, আমরা ভিজিএস মাইনাস ভিটিটা আগে লিখি। তাহলে 2 × 2 = 4, ফলে ভিজিএস মাইনাস ভিটি এইটা সমান কত হয়, +-2। এই যে 4কে রুট করলে +-2 আসে। প্লাস নিব নাকি মাইনাস নিব, যেহেতু দেখতেছি এটা একটা পি মসফেট, ফলে অবশ্যই এই ভ্যালুটা মাইনাস নিতে হবে, তাহলে -2 আসবে। এবার ভ্যালু বসাই দেই আমরা। গেট ভোল্টেজ কত, গেট ভোল্টেজ দেখেন V6 মাইনাস, প্রথমটা সোর্স ভোল্টেজ হচ্ছে 10 মাইনাস, ভিটি কি নিতে হবে, নেগেটিভ নিতে হবে, কারণ এই যে পি মসফেট ভিটি নেগেটিভ হয়, ইকুয়াল -2। তাহলে V6 সমান কত, এটা হচ্ছে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই পাশে আসে -8, সমানের ওই পাশে চলে গেলে হবে +8, মানে 6 ভোল্টেজ। এটাই হচ্ছে আমাদের V6 এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একইভাবে আমরা এই মসফেটের জন্য ক্যালকুলেশন করব। আইডি সমান
হাফ ইন্টু ওয়ান ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। একইভাবে আমরা ভিজিএস মাইনাস ভিটি সমান -2 লিখতে পারি। এবার মান বসাই। -2 কেন নিচ্ছে এটা কিন্তু বারবার বলতেছি, এন মস হলে প্লাস নিতে হবে, পি মস হলে মাইনাস নিতে হবে। আর যারা ভিজিএস মাইনাস ভিটি না নিয়ে ভিএসজি মাইনাস লিখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা এইভাবে নিতে হয়। এই ঝামেলাগুলো করব না বলে আমি একটা দিয়ে মনে রাখি, শুধুমাত্র আমরা এটাই জানতে হবে যে এন মসে ভিজিএস মাইনাস ভিটিটা পজিটিভ আসে, পি মসে ভিজিএস মাইনাস ভিটিটা নেগেটিভ আসে। ওকে, তাহলে গেট ভোল্টেজ কত? আমরা দেখতেছি সেকেন্ড মসফেটের ক্ষেত্রে গেট ভোল্টেজ, এই যে গেট ভোল্টেজটা V7 আর সোর্স ভোল্টেজটা V6, মানে 6 ভোল্টেজ। তাহলে এটা লিখবো V7 -6 মাইনাস, আর ভিটি হচ্ছে -2, ইকুয়াল -2। তাহলে এটা আসতেছে -4, যেটা সমানের ওই পাশে গেলে হয় +4, -2 মানে 2 ভোল্টেজ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই টোটাল প্রশ্নটার অ্যান্সার, যে V1 থেকে V7 পর্যন্ত মানগুলো কেমন হবে। তো যাই হোক, এইগুলা একটু নিজের মতো করে সলভ করা ট্রাই করবেন। এগুলা কিন্তু খুব ছোট ছোট ম্যাথ, আর পরীক্ষায় কিন্তু এইসব ছোট ছোট ম্যাথ আসার চান্সই বেশি। একটু ছোট ছোট ট্রিক্স আছে, আর বাকিটা যে সূত্র, কমন সূত্র আমরা জানি সেইগুলাই। এই জন্য প্রবলেম অংশে এই টাইপের যতগুলো আসার মতো সবগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করতেছি। আপনারা নিজেরাও একটু নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন।